আপনাকে একজন অভিজ্ঞ খামারি আমরা বলতেই পারি, কারণ বাস্তব অভিজ্ঞতা হচ্ছে সবচাইতে বড় বিষয়, ঠিক না? কারণ বাস্তব অভিজ্ঞতা না থাকলে কিন্তু কোনো কাজে সফল হওয়া যায় না। অধিকাংশ যুবক কিন্তু বেকার থাকে। আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে এরা কেন বেকার থাকে? বেকার থাকে মনে করেন যে এইসব ছেলেপেলে আসলে বাপ মার হোটেলে বসে বসে খাইয়ে এদের অভ্যেস হয়ে গেছে, বুঝেছেন? এখন এরা কাজের তো মনে করেন যে অভাব নেই, বুঝেছেন? কাজ এরা যে কোনো কাজ করতে পারে, করে কর্ম করে তারা খাতে পারে, কিন্তু তারা করে না। কারণ মনে করেন যে বর্তমান যে মোবাইল গুলো আয়েছে, এই মোবাইল নিয়ে গেম খেলে, বুঝেছেন, কাজে কামে যায় না। তাদের কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, এরকম যুবকরাও আছে। হ্যাঁ, আছে, অবশ্যই আছে। অথচ আমার বয়সী যে সমস্ত যুবকেরা, এরা কিন্তু কোনো সময় মানে ছাগল পালবে বা গরু পালবে এই কাজগুলোরে তারা ছোট মনে করে। এই ছোট মনে করে বিধায় এরা কিন্তু কোনোদিন আগতে পারে না। তাহলে আমি ফাও বসে না থেকে যেই টাইমটা আমি মোবাইলে দিচ্ছি, ওই টাইমটা যদি আমি ছাগল গরুর পেছনে দিই, এই যে টাইমটা আপনি এনে বসে আছেন, আপনার প্রকৃতির মাঝে থাকলেও কিন্তু শরীর সুস্থ থাকে। অবশ্যই। ওই ফোনে দেখা যাচ্ছে ঘরের ভেতরে একেবারে অন্ধকার জগতে বসে থাকার থেকে এই আলো মধ্যে এসে কিছু করার চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি মাঝে মাঝে আমাদের দেশের বিভিন্ন অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় একজন অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। উনি কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করতেছে, অর্থাৎ মাঠে চড়ানোর মাধ্যমে ছাগল পালন করতেছে। কিভাবে করতেছে এবং এভাবে ছাগল পালন করলে কি ছাগল পালন করে লাভবান হওয়া যাবে কিনা, তারই কম বেশি ধারণা আজকের প্রতিবেদনে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, যেমনটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, একজন অভিজ্ঞ খামারের কাছে আসছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনাকে কি আমরা একজন অভিজ্ঞ খামারি বলতে পারি? অবশ্যই। আচ্ছা, আপনার কত পিস ছাগল আছে বর্তমানে? বর্তমানে আমার আছে 9 পিস। আচ্ছা, আপনার 9 পিস ছাগল আছে। এই 9 পিস ছাগল পালন করে আপনার কাছে কি মনে হচ্ছে, আসলে কি ছাগল পালন লাভজনক নাকি? অবশ্যই লাভজনক। অবশ্যই। আচ্ছা, আমাদের এই আবহাওয়ার প্রেক্ষাপটে, অর্থাৎ বর্তমান কিন্তু একটু শীতকাল, তো এই সময়ে আমরা ছাগল পালনে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি যদি একটু বলতেন আমাদের। মনে করেন যে এই যে ভাইরাস আছে, কিছু রোগ ব্যাধি, ছাগলে আছে পাতলা পায়খানা হয়, পেট ফলে, তারপরে আছে ওই যে তোমার আবার কি রোগ, ওই পিপিআর বলে, এর টিটানাস ইনজেকশন দেয়া লাগে। আচ্ছা, সবগুলো আর কি করা। আপনারা কি পিপিআর টিকা দিয়েছেন এখন? জি জি। আচ্ছা, পিপিআর এর কোন টিকাটা আপনারা দিচ্ছেন? ওই যে ওটা তো সঠিক আমার নামটা, ওটা কি সরকারের থেকে আসে? ওটা হ্যাঁ, সরকারের থেকে আসে। আচ্ছা, ওই টিকাটা দেওয়ার পরে কি সমস্যা হয় নাকি? না, সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে। ছাগলগুলো সব সুস্থ আছে, সমস্যা নেই। আপনি কি, যেহেতু আপনি 9 পিস ছাগল পালন করেন, সেহেতু আপনাকে একজন অভিজ্ঞ খামারি আমরা বলতেই পারি, কারণ বাস্তব অভিজ্ঞতা হচ্ছে সবচাইতে বড় বিষয়, ঠিক না? কারণ বাস্তব অভিজ্ঞতা না থাকলে কিন্তু কোনো কাজে সফল হওয়া যায় না। আমরা দেখা যায় কি, আমাদের বেকার যে সমস্ত যুবক ভাইরা আছে, তারা মনে করে কি যে একটা দুইটা ছাগল কিনে নিয়ে এসে হয়তো আমরা পালন করলে সেইখান থেকে প্রফিট করতে পারবো, কিন্তু আসলে কিন্তু সম্ভব না। কারণ এইগুলা সম্ভব করতে হলে সর্বপ্রথম কি করতে হবে, একজন অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতাই তো আমার ভেতরে ধারণ করতে হবে, নাহলে তার সম্ভব না। যেহেতু আপনি একজন অভিজ্ঞ মানুষ, সেই হিসাবে আপনি বললেন যে শীতের হিসাবে এই সমস্ত সমস্যার সম্মুখীন আমি হতে পারি। আচ্ছা, কৃমি ট্রিটমেন্ট দিচ্ছেন তো ছাগলের? অবশ্যই। আচ্ছা, কৃমি ট্রিটমেন্ট কয় মাস পর পর দিচ্ছেন? 3 মাস পর পর কৃমি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এই শীতকাল ভিটামিন ইনজেকশন দিতে হয়। শীতকাল হিসাবে আপনার বর্তমান সময়ে আপনার হচ্ছে এই যে ঔষধ হিসাবে আপনি কি কোনো কিছু দিচ্ছেন যাতে তাদের শরীরটা গরম থাকে? এই কারণে আপাতত কিছু দিয়া পড়িনি এখনো, তবে ছাগল যত্ন রাখি তো খুব। আচ্ছা, পলিথিন কাগজ কিনে চারিপাশ ঘিরে দিয়ে আছে, তলে আছে পল বিছালি দিয়ে গরু রাখা হয়, রাখেন ছাগল রাখা হয়, এখন ঠান্ডা না লাগে, পাতলা পায়খানা না আসে, নাকে সর্দি না আসে। মানে ছাগলকে আপনার দিতে হবে, পর্যাপ্ত শুষ্ক পরিবেশ দিতে হবে শীতকালে। আচ্ছা, ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে? ঠান্ডা লেগে গেলে সমস্যা। তো এখনকার সময়ে আজকে আমরা দেখলাম আপনি মাঠে ছাগল চড়াচ্ছিলেন, যেমনটা দেখলাম। আর আমরা আমাদের দর্শকদেরকে কিন্তু সবসময় জানানোর চেষ্টা করি যে কম খরচে যাতে ভালো একটা প্রফিট করা যায়। তো আপনি চড়াচ্ছিলেন কেন যদি একটু বলতেন? বলছিলাম যে এখন ভুসি কিনা লাগতেছে না, মাঠ মনে করেন ফাঁকা আছে, এই হিসেবে মনে করেন আমি ছাগল ছাইড়ে দিয়ে এই এড়া ঘাস মাস বইতে হয়েছে, তাই সেগুলো খাওয়াচ্ছি, এখন খাচ্ছে ওরা। জি। আচ্ছা, এইগুলা খেয়ে আর কি খেয়ে সুস্থ শরীর আর কি, আবার একটু রোদ পাচ্ছে, একটু রোদের তো দরকার আছে। আপনি কয়টার সময় আসেন? মানে আমি মনে করেন যে সকাল এই 12টার সময় আসি, এই সন্ধ্যা পর্যন্ত খাওয়াই। কি বলেন?
হ্যাঁ। অন্য কোনো কাজের সাথে কি আপনি জড়িত না? অবশ্যই আছি। জাস্ট আজকে শুক্রবার, এই কারণে হয়তো হ্যাঁ, আপনি হ্যাঁ, 12টার সময় আসছেন। আজকে 12টার সময় আসছি। আচ্ছা, তো আপনি কি এটা আমাদেরকে কি আপনার নিজস্ব জীবনের অভিজ্ঞতা থেকে কি আমাদেরকে বলতে পারেন যে আমাদের বেকার যুবকরা এখন যে অনেক বেশি হতাশাগ্রস্ত? আমি এই ছাগল গরু আর এই চাষবাস আছে, আচ্ছা, এইগুলোই নিয়ে থাকি। এইগুলোর উপরে হ্যাঁ, আছেন আপনি? আছি। আচ্ছা, গরু আছে? গরু কয় আছে, পিস আছে? গরু আছে 4 পিস। তাহলে তো আপনি একজন হ্যাঁ, খামারি গরু আমরা 4 বলতেই পিস, পারি। 3টে গাভী আর টাইরি। আঙ্কেল, আমাদের বেকার যুবকরা, অর্থাৎ আমাদের দেশে যে বেকার যুবক যারা আছে, অধিকাংশ তো আপনার আশেপাশেও আপনি দেখেন জি, অবশ্যই। অধিকাংশ যুবক কিন্তু বেকার থাকে। আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে এরা কেন বেকার থাকে? বেকার থাকে মনে করেন যে এইসব ছেলেপেলে আসলে বাপ মার হোটেলে বসে বসে খাইয়ে এদের অভ্যেস হয়ে গেছে, আচ্ছা। বুঝেছেন? এখন এরা কাজের তো মনে করেন যে অভাব নেই, আচ্ছা, বুঝেছেন? কাজ এরা যে কোনো কাজ করতে পারে, করে কর্ম করে তারা খাতি পারে, কিন্তু তারা করে না। কারণ মনে করেন এই যে বর্তমান যে মোবাইল গুলো আয়েছে, এই আচ্ছা। মোবাইল নিয়ে গেম খেলে, আচ্ছা, বুঝেছেন? কাজে কামে যায় না। এই যে মনে করেন যে বহুত লোকে, শিক্ষিত লোকে ইজি বাইকও চালাচ্ছে, আচ্ছা। কেউ অটো রিক্সাও চালাচ্ছে, তারপরে কত ধরনের কাজ আছে। তারা যদি মানে ঠিকভাবে প্রত্যেকদিন কাজ কর্ম করে, তাইলে মনে হয় অভাব দেশে থাকবে না এবং বেকার থাকবে না, এবং এই যুব সমাজ উন্নয়ন হবে, উন্নতি হবে, যুব সমাজ হবে। আঙ্কেল, আমার কাছে কি মনে হয় সবসময় জানেন, যে আমাদের যে যুবকরা তারা কি মনে করে জানেন, যে এই একটা দুইটা ছাগল পালন করলে হয়তো তাদের অনেক মান সম্মান চলে যাবে। তাদের কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, এরকম যুবকরাও আছে, আছে না? অথচ আমার বয়সী যে সমস্ত যুবকেরা, এরা কিন্তু কোনো সময় মানে ছাগল পালবে বা গরু পালবে এই কাজগুলোরে তারা ছোট মনে করে। এই ছোট মনে করে বিধায় এরা কিন্তু কোনোদিন আগতে পারে না। আমি নিজেও কিন্তু গরু ছাগল পালনের সাথে জড়িত আছি। প্রত্যেক বছরে মনে করেন এই কুরবানি ঈদের সময় আছে 2-3 করে খাসি বিক্রি করি। আচ্ছা, আবারও মনে করেন যে এই কিছুদিন আগেও একটা 16,000 টাকা বিক্রি করেছি। আচ্ছা, তাহলে আমি ফাও বসে না থেকে যেই টাইমটা আমি মোবাইলে দিচ্ছি, অবশ্যই ওই টাইমটা যদি আমি ছাগল গরুর পেছনে দিই, এই যে যেই টাইমটা আপনি এনে বসে আছেন, আপনার প্রকৃতির মাঝে থাকলেও কিন্তু শরীর সুস্থ থাকে। অবশ্যই ওই ফোনে দেখা যাচ্ছে ঘরের ভেতরে একেবারে অন্ধকার জগতে বসে থাকার থেকে এই আলোর মধ্যে এসে কিছু করার চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা যায়। হ্যাঁ, নিজের শরীরেও মনে করেন যে এটা ভালো থাকে। তারপরে ছাগল গরু, ছাগল গরু তো অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের যে প্রেক্ষাপট, দেশের অর্থনীতিতে ব্যাপক বড় ভূমিকা রাখে। কারণ ছাগলের খাসির গোশ আছে, গরুর গোশ, এইগুলা দিয়েই তো দেখা যাচ্ছে যে বেশি দামি খাবারের মধ্যে তো এগুলাই পড়ে। তো আঙ্কেল, মানে বেকার যুবকদের উদ্দেশ্যে আপনি যেটা বললেন যে তারা যেহেতু বসে খায়, ভাই আপনাদের যেটা বলতেছি, বসে খাওয়ার প্রবণতা আপনারা পরিত্যাগ করুন, অর্থাৎ বসে বসে না খেয়ে কিছু করার চেষ্টা করুন। অবশ্যই। আচ্ছা, তো প্রায় না। সন্ধে হয়ে গেছে আঙ্কেল, আর আপনি সারাদিন অনেক কষ্ট করেছেন, আপনারে আর বেশি কষ্ট দিব না। আর আমাদেরকে আপনার মূল্যবান সময় দিলেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের দর্শকদের মাঝে উপস্থাপন করলেন, এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।